আয় সবজি আছে বিদেশি সবজি, আয় ফুলকপি, পাতাকপি, চিচিঙ্গা, লাউ শাক, পুঁই শাক, ডাঁটা শাক, সিম, বেগুন, মূলা, বিদেশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, ইটালি, ফ্রান্স, জার্মান, রাশিয়া। আয় সবজি আছে সবজি, আয় বিদেশি সবজি আছে, লাগবে নাকি বিদেশি সবজি? আয় লাউ আছে, চিচিঙ্গা আছে, ভুট্টা না ভুট্টা নাই, লাল শাক আছে, পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, ইয়া আছে। আয় বিদেশি সবজি, আয় ইন্দোনেশিয়া, ব্যাংকক। এই সবজিওয়ালা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি একটু নামি লই। বাবারি বাবা কি থাকবো ফিনিশ। জি আচ্ছা জি, আপনার এই সবজি কি সব বিদেশি? 100% পিওর বিদেশি, একটাও দেখি না। আচ্ছা কোন তো লাউডা কোন দেশি? একদম সরাসরি রাশিয়াতে আছে, বরফের দেশ, কিন্তু এরা আবার করে কি ছাস করে ঘরের ভিতরে ফাঁকা বিল্ডিং এর মধ্যে ছাস করে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, মূলা মূলা কোন দেশি? মোরা সরাসরি উগান্ডার তো নাইছে, কাল্লা কথা আছে তো। এইটা এইটা কোন দেশি? নাড়া কথা চায়নার তো নাইছে। আচ্ছা শুনুন, বাঁধাকপিটা কোন দেশের? সুদানি। এই আমি আপনার এনে সবজি কিনতে আইছি, বকা বাদ্য শুনতে আসি নাই। ও মা, আমি আপনাকে কখন বকা দিলাম? আমি তো দেশের নাম বলছি না। এইরকম কোন দেশের নাম আছে? আচ্ছা আপনি জানেন না সুদান? সুদান হচ্ছে মরুভূমির একটা দেশ। আমার ভুল হয়েছে, ঠিক আছে হইতে পারে, আমি জানতাম না যে এই নামে কোনো দেশ আছে। তাইলে এক কাজ করেন, আমারে বেগুনটাই দেন 1 কেজি। কেজিতে তো বেশি না, এই বেগুনের একটা বিশাল ইতিহাস আছে। এই বেগুন আমাকে অনেকে অর্ডার দিছে, অর্ডার দেওয়ার হরে দিয়ে আমি অর্ডার দিছি আজকে থেকে 6 মাস আগে, বুঝছিনি? সেই বেগুন আসতে আসতে প্রায় আমার লাগে গেছে প্রায় 6 মাস, বিমানে করিয়ে আসছে। আমরা এটা কেজিতে বেচলে আমাদের লস হবে, হ্যাঁ, কারণ আমাদের এক একটা বেগুনের খরচা অনেক পড়ে গেছে। এখন যদি আমাকে নিতে হয় পার পিস হিসাবে নিতে হবে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, পার পিস কত? পার পিস বেগুনের দাম হয়েছে কি আপনার 60 টাকা, অনলি ফর 60 টাকা। 60 টাকা একটা বেগুন নিমু, তাও আবার 60 টাকা দিয়া? ওরে বাবা, আপনি যেভাবে বলতেছেন, একটা মানুষ যখন বিদেশ থেকে আসে বিমান ফেয়ার দিতে হয় কত জানেন? পার পিস মানে এক একজনের ভাড়া হচ্ছে 2 লক্ষ টাকা। একটা বেগুন আসছে, আপনি এটা 60 টাকা দিতে পারেন না? তা আপনি বেগুন কেন কিনা? এই বেগুনের গুণাগুণের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই গুণাগুণের কথা যদি আপনাকে বলে আপনার মাথা চক্কর দিয়ে উঠবো। আর সবচেয়ে বড় কথা আছে, এই বেগুন সব মানুষ 60 বছর বয়স মানে 60 বছরের বয়সের মহিলারা এই বেগুন খুঁজে। শুনেন কিয়া আমি একখান কথা কই, বলেন। এত টাকা কেজি বা পিস এই বেগুন আমার লাগবো না, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। ও আচ্ছা, আচ্ছা খাইনি কিয়া? হাতে বেগুনের দামাদামি করে না লই চলে গেল। বেগুন কি আমার বেশি প্রয়োজন, কিন্তু ওনার কাছে বলে ঠেকা নাই। আচ্ছা ডাকি চাই কি কয়। এই যে আপা প্লিজ পর করছে চেপনি মানে আমি এমন চলে আসেন। কিলো আবার ডাকতেছেন কেন? না মানে আপনার কথাবার্তা শুনি মনে হয়েছে আপনার কাছে বোধহয় টাকা কম আছে কেন? আচ্ছা আপনি কত দিতে নারবেন 1 পিস বেগুন? 1 পিস বেগুন সুন্দর করে বলে পেলেন, মানে পিস একটা নেবেন, আমরা 14 গোষ্ঠী আতান কিনলে। বলেন খগা লইবেন মানে কয় টাকা আছে আপনার? 20 টাকা। 20 টাকা ঠিক আছে। আপনি যখন এত করে আমাকে বলছেন, আপনি এটা টেস্ট বুঝেন না, এটা লইছেন 20 টাকা দেন। এই কি এত ছোট চিকন, কোমর ভাঙা, হাত ভাঙা, ঘাড় ভাঙা, এই দেখছেন একটা প্রতিবন্ধী বেগুন, এই প্রতিবন্ধী বেগুন নিয়ে আমি কি করব? ও মা, প্রতিবন্ধী বেগুন দিয়ে আপনি কি করবেন? মানে মানে আপনার কথাই কিছু বুঝি না, বুঝছেন? শুনেন, কি আপনার বেগুন আপনি রাখেন, আমি এটা নিব না। আমারে যদি দিতে হয় তাহলে একটা ভালো মোটা তাজা সুজা দেন। চলবো চলবো বুঝছেন? ধরেন 20 টাকা। আরেকটা কথা কই, জি বলেন। এই বেগুনের দামটা না একটু কম রাখেন, যতই বিদেশি হোক না কেন বেগুন কিন্তু আমাদের দেশেও আছে, বুঝছেন? হুতাই না এত বেকা ফেকা দিলাম লইল না, ডাইরেক্ট সোজাটা কিনে লইল। জি এই বুড়া বেরি এত গল্প মানে এই বয়সে আসি এটা নাম আমার। আয় আছে শাক আছে, বিদেশি শাক সবজি আছে, ইন্দোনেশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড, নেপাল আর সুইজারল্যান্ড, ইরাক, আমেরিকা। একবার শরীরটা গরম হয়ে গেছে।
উমা বুঝলাম না কি রে, আর বাড়ির সামনে এত বড় বেগুন, হ্যাঁ শালা মাতারি তুই বেগুন দিয়ে শুরু করছিস কেন? তোর আর দি কামা না কেন? আরে তুমি কখন আসলা? গোসল করি আইছো নাকি? কিসের গোসল করে আইছি? হ্যাঁ হ্যাঁ কি কও? কোনায় গেছ? কি কই কেন? ওই শালা মাতারি এটা কিটা? আরে সারা মারতেছো কেন? কিলে মারি হ্যাঁ? এটা কিটা? এটা বেগুন। বেগুন এলাই এখন জ্বালাও আগুন। আমি তোমারে ডাকি তুমি আমার কাছে আসো না, অন্য ঘরে যাই ঘুম যাও। তার মানে একটা বেগুন তোমার কামে লাগে, আমারে কামে লাগে না? না সি সি সি, আসলে হইছেটা কি জানো? তুমি এই যে যৌবনে যে শয়তান ছিলা, এই শয়তানিটা এখনো রইছে। বয়স হইছে কিন্তু মানুষ হইলা না। একটা বেগুন আনছো কা তুমি, এটা দিয়ে কি করবে? দোকানদারে একটার উপরে বেচে না, একটাই 60 টাকা নিছে। না টুকু 60 টাকা না, 20 টাকা নিছে। তোমারে কত কইরা কইলাম যে শীতের সিজন যাইতেছে গা, নতুন বেগুন ভর্তা কইরা খাইলে গরম ভাত দিয়া কি মজা লাগে। আর বেগুন ভর্তাটা আমার প্রিয়। তুমি তো একদিন একটা বেগুন আইনা দিলা না। তোমাকে কি আমি কম কইরা কইছি যে একটা বেগুন আইনা দাও, বেগুন আইনা দাও? আরে এখন আমারে ফাও ফাও কতটি মার দিলা। তো তুমি আগে কব না, ধরো তাড়াতাড়ি বেগুন ভর্তা বানাও। হ্যাঁ রে, আমি আবার কুন্ডা না কুন্ডা মনে করছি। তুমি আমারে মাফ করে দাও, সরি। ঠিক আছে যাইতেছি। আমারও ধরে কন্যা নতে ভাগ্য ভালা, আমি আবার কিতা বাইগুনের ভিতরে কিতা মনে করি এলেছি। আত্মুখ দুই আয়, তুমি বাদ ধরো। ফুলকপি, পাতাকপি, চিচিঙ্গা, লাউ, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক। এখানে আইয়াও যে কাস্টমার বলাইতে আছো কে? বাড়ির মধ্যে কি কোনো কাস্টমার আছে নাকি? না মানে ব্যাপারটা হয়েছে কি, আশেপাশে তো কোনো কাস্টমার চলে আসে ইয়ালাই। কয়টা বেচছো? বেশি বেচতে মারি না, 20 টাকা বেচছি আর। হোয়াট 20 টাকা? হ্যাঁ 20 টাকা বেচছো মানেটা কি? মানে ব্যাপারটা হয়েছে কি, ব্যাগের কাছে শিখলাইছি, সবাই 80 দাম শুনি চলে যায়। কি করতাম এখন বুঝাও পারি না, কেউ নিতেও চায় না, তা কি করতাম? কে নেবে না কে? টাটকা টাটকা সবজি হারে নেবে না কে? তুমি কি কইছো মানে রে? মানুষের টাটকা টাটকা সবজির কথা বলছি, যে বলছি এটা দেশি না বিদেশি সবজি। এই যে পাতাকপি চুদানের, ফুলকপি ব্যাংককের, এই যে বেগুন এটা হচ্ছে কি তোমার ওই যে আফ্রিকার, আর এই যে এটা আছে না মূলা, এটা হচ্ছে উগান্ডার। এইভাবে বলে বলে বেচছি, কিন্তু কেউ নিতে চায় না। এখন দিয়ে আমরা কি করতাম, আমরা দেশে পাওয়া যায়, না নিলে কি করতাম? আমি চেষ্টা তো কম করি না। তুই কোন দেশের কইছস? আমি কই যে কেন আমি বাংলাদেশি। মাউগর মাউগা বেমা কিছু যেহেতু বিদেশের কইছস, তুই নিজেরও বিদেশি প্রমাণ করতি। হালার ফলা মানুষ কি বিদেশি জিনিস কেনে? আয় মানুষে দেশীয় পণ্য ভালোবাসে, দেশীয় জিনিস কিনতে চায়। আচ্ছা বিদেশি না, আমি যদি আমার পরিচয় বিদেশি দিতাম তাহলে বোধহয় বিদেশি মাল হিসাবে বিকতাম। হালার ফল বেশি বুঝুস কে? তুই কইছিস যে বিদেশি পরিচয় দিতে হয়? তুই বিদেশি পরিচয় দিছস, তুই বলছস এই সবজি বিদেশের, এই লিগে মানুষে কিনে নাই। তোরে দিয়া কিচ্ছু হইবে না বুঝছস, গোড়ার আন্ডা হইবে তোরে দিয়া। আমি কি করতাম, যদি দেশি বলতাম তাহলে তো আমাকে বলতো পাতাকপি 15 ফুলকপি 10 টাকা, এখন বলি বলে লই যাইতো। আমি কি এত কম দামে কিনছি নি? তোর চেহারাটা দেখলেই মনে হয় যে কম দামের জিনিস বুঝছস। তোরে দিয়ে কোনো কাম হইবে না, মরে দিয়ে হইবে। হ্যাঁ তুমি কইবা এই ব্যবসা? হ্যাঁ আজকের পর থেকে মুই সবজি বেচমু আর তুই মোর পিছনে ব্যান ঠেলবি। আচ্ছা তুমি ব্যান চালাবে, আমি পিছন দিকে ঠেলবো? হয়। আচ্ছা ঠিক আছে, ওকে পানি পিছনে যাই ঠেলো। আচ্ছা আচ্ছা দেখি কেমনে বেচবো। সবজি নেন, সবজি দেশি পণ্য, মূলা পাতাকপি বেগুন। সবজি কিনবেন, সবজি টাটকা টাটকা সবজি। এই রূপ সাগরে জলকুমারিয়া এই সবজি সবজি কিনবেন, টাটকা টাটকা সবজি দেখেন। সবগুলো টাটকা? একদম টাটকা, মোর খেতে তুলে লইছি। আপনি নিজের হাতে তুলছেন? হ্যাঁ এই হাতে তুলছি। একটু দেখি হাতটা। ভাইয়া আপনার হাত কত নরম, মনে হয় এই সবজিগুলো নরম হবে। কি করতেছেন? আমি সবজি না কিনবেন, ভাই ওরা হাত ধরেন কিনলে সবজি কিনে চলে যান। ডিস্টার্ব করেন না তো। তুমি চুপ করো, এককালে কথা কবে না। দেখো কি বলে সবজি বেচতে হয়। বলতেছিলাম কি সবজি নেবেন? তিত করলা কত করে? এগা মনে করেন বেশি তো মেলা। আপনি নেবেন তো না? আপনি 120 টাকা কেজি দিয়েন। 120 টাকা মাত্র? আপনার লাগে হয়, অন্য জায়গায় 150 টাকা করে বেশি। আর কি নেবেন? 1 কেজি দেন। আচ্ছা ঠিক আছে, ব্যামাকে দিয়ে দেন। হ্যাঁ ব্যাগে দিয়ে দেন। টমেটো নেবেন? টমেটো লাল 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 টমেটো। আচ্ছা গাজর কত করে? গাজরের দামটা একটু বেশি পড়বে বুঝছেন। কত? 200 টাকা কেজি। 200 টাকা? তাহলে গাজরও সবগুলা দিয়ে দেন। সব নেবেন? হ্যাঁ। আর কি নেবেন?
কদু কত কইরা? কত কত বেশি না, আপনি এক কাম করেন 80 টাকা দিয়েন। 80 টাকা মাত্র? মাত্র। আপনার কাছে তো সবকিছুর দাম কম। একদম ঠিক কথা কইছেন। এই কদুটা একটু আপনার হাতে ধরেন তো। দিল শান্তি, মন শান্তি, প্যান্ট শান্তি। ভাইয়া বলছিলাম কি সবই তো লই যাইবেন, মোলাগা লই যান, সরাসরি আপের ক্ষেত্রে নাকি কি নেবেন নেন না, সমস্যা নাই। নেন, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। মানুষের দেখতে যে নেই, আপনি দেখতে কমেই নিম, আপনি কোনো চিন্তা করেন না। আগে টাকা দেওয়ার কি দরকার আরো। আচ্ছা দিতে আসি মাইপে। লাগবে না। হ্যাঁ, আর তরকারি নেবেন না? তরকারি লাগবে না, তরকারি পাইছি আমি। জান ও আমার স্ত্রী, তুমি আমাকে কি মিস্ত্রি বানাই দিছো? তুমি কি চমক দেখাইছো? আমি তো পাগল হয়ে যাই। হ্যাঁ, তুমি সবজি বাঁচাবা ছাড়াই তুমি 550 টাকা পাই যেত। আসলে এই ব্যবসা তোমাকে দিয়ে হবে, আমাকে দি না। ব্যবসা কি পিলে করছাই মোরে দেখতে হেও দেখছো? তুমি তো হারা দিনও 20 টাকা বেচতে পারো নাই। হ্যাঁ, আর মুই হ্যাঁ ব্যবসায় ঢুকতেই 500 টাকার উপরে বেচে লাইছি। হ্যালো হ্যাঁ, ওকে, নো প্রবলেম। তরকারি নেবেন? তরকারি আর তরকারি, তরকারি আর পুঁই শাক, লাল শাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা। হাই গো ফুল কই গেলা? এদিকে আও। কি হইছে? কি আবার রে গো? হ্যাঁ বলো, খালি ঘরের ভিতরে বসে থাকতে হইব না, বাইরে কি হয় একটু খোঁজ খবর রাখো। খোঁজ খবর রাখতে পারবো না আমি? কোন সংবাদ পত্রিকায় আমি চাকরি নেই যে আমি দেশের খবর রাখবো? আরে আমার বন্ধু শামিম, আমার বন্ধু শামিম যে কি সুখে আছে। হ্যাঁ, বউ নিয়ে ব্যবসা করতেছে আর তুমি ঘরের ভিতরে বসে থাকো। হাই রে চলো, আমার কপালের দুঃখ। ছোট ঘরে একটা চাকরি করি, কয়েকটি বেতন পাই, হে তোমার মনে করে যে কসমেটিক কিনতে কিনতেই হেড়েই টাকা পার হয়ে যায়। কসমেটিক কি শুধু শুধু এনে দাও নাকি? কসমেটিক দিয়ে যে সাজ্জা গুজে আমি বসে থাকি, এই দেখে যে তুমি বারবার ক্রাশ খাও, এটা একবার কইতাছো না? খেতা বুড়ি ক্রাশ খাওয়ার। হ্যাঁ, সংসার চলে না, আবার ক্রাশ খেয়ে বসে থাকবো? মনে হয় এত কথা বাদ। চলো আজকের পর থেকে তুমি আর আমি ব্যবসা করি। কে কিসের ব্যবসা? আমি কোনো ব্যবসা করতে পারবো না। ব্যবসা করতে পারবো না কে? টাকা কামাইবো। জানো শামিমের বউরে যেই দেহে খালি টাকা দে। আরে তুমি তো হের চেয়ে বেশি সুন্দর, তোমার টাকা আরো বেশি দিব। আচ্ছা সবই বুঝলাম, তা তোমার বন্ধু আর বন্ধুর বউ কিসের ব্যবসা শুরু করছে? ব্যবসাটা ছোটখাটো হলে কি বউ, কিন্তু উর্মি ভাবি ব্যবসাটা হচ্ছে কি সবজির, বুঝছো? যে কোনো সবজি যদি দেয়, যদি ওটার দাম 5 টাকা হয়, কাস্টমার তারে 20 টাকা দেয়, এত বাড়ায় দেয় কে লেগা? তো তোমারও বাড়াই দিব। তোমার বন্ধুর বউ মানুষের মগজ ধুলাই দিয়া যেভাবে টাকা ইনকাম করতেছে, আমি ওরকম পারবো না বাবা, মাপ চাই। কেন পারবা না কে? উনিও মহিলা, তুমিও তো মহিলা, ওইও একজনের সংসার করে, তুমিও আমার সংসার করো, তুমি পারবা না কে লেগা? তোমার পারতে হইব। ঠিক আছে, আমি যেহেতু পারবো না, পারতে হইব, আমার সাথে চলো। তোমারে আমি দেখাইতাছি তোমার বন্ধুর বউ কিভাবে টাকা ইনকাম করতেছে। তোমার যদি চোখে হয় তাহলে আমিও করতে পারবো, চলো আমার সাথে। আরে কই যামু? 500 500 1000 100 200 300 400 500। বেবি একটা গুড নিউজ লই আইছি তোমার লাই। দুধ নিউজ? দুধ নিউজ না, মানে গুড নিউজ। ও ভালো খবর। হুম, কি হেগো? মানে আমি এই ব্যবসার চেয়ে অনেক বড় মাথার একটা ব্যবসা পাইছি। কি ব্যবসা? সুইপারের? হেলে মানে ব্যবসা রয়েছে, তুমি আমার সাথে এখন যাবা, তোমাকে ও ভাইয়া নিবে, তোমাকে নগদে 10,000 টাকা দিয়ে দিবে। কয় হাজার? 10,000 টাকা। ও খাবো এক মাসে? এক মাসে না, একদিনে আধা ঘন্টার মধ্যে। দেখো অ্যাডভান্স করছে আমাকে কিছু টাকা, অ্যাডভান্স করছে কত জানো? 5,000 6,000 7,000 টাকা অ্যাডভান্স করছে। 7,000 টাকা অ্যাডভান্স করছে একদিনে? 1 ঘন্টা লাই। ও আমার খোদা, হ্যাঁ বলে আমরা 1 ঘন্টার লিগে। হেলে তো মগো বড় লোক হইতে এককালেই সময় লাগবে না? হ্যাঁ, সর্বোচ্চ 15 দিন লাগবো। কয়দিন? 15 দিন। হেলে কিন্তু আগে মগো বাড়ি দে 5 তালা করমু। হ্যাঁ, ওটা বলা লাগবে না। বাড়ি করার পরে আমরা সুইজারল্যান্ডে চলে যাবো, না ব্যাংককে চলে যাবো, ওখানে মারো আপন পরিমাইয়ারা নাচো না, এই নাচের মধ্যে তোমাকে আমি দেখতাম চাই। আচ্ছা ঠিক আছে, হেলে ছোট ছোট লেংটি পরে হেরপর নাচমু। চলো চলো। আচ্ছা হাঁটো। আরে এটা কই লই যাও? আর তরকারি রয়েছে না ব্যান্ডম না? এইদিকে খাদে নিয়ে হালাও, গাঙ্গে নিয়ে হালা ব্যাঙ্গারি। এতগুলো তরকারি রয়েছে? আরে এটা তো 50 টাকার জিনিস আছে, তোমাকে তুমি নগদে 10,000 টাকা দিও। এই যে 7,000 লাকি দাও। আচ্ছা ঠিক আছে লাডো। চলো বিন।
এই ভাই কাম দেবে হ্যাঁ লই আইছি আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম সালাম একের ভালো কাজ করছে থ্যাংক ইউ শুনেন মুই কিন্তু ব্যায়ামাক কাম করতে পারি বুঝছেন ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া ব্যায়ামাক করতে পারি কি কম নাকি সরকারিও ব্যস্ত আমি কি এত সুন্দর একটা মেয়েকে দিয়ে ওইসব কাজ করাবো প্রশ্নই আসে না এই তোমাকে জানি কত দিয়েছিলাম অ্যাডভান্স আমাকে 7,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন দরকার হলে আরো 7,000 দেবো হ্যাঁ আর 7,000 এটা মনে করো তোমার নাকের উপরে দেবো আর কি মানে নাকের উপরে হ্যাঁ হ্যাঁ নাকের উপর বলতে আমার সব চাইতে তোমার নাকটা বেশি পছন্দ হয়েছে বুঝছো দেখছো তুমি তো হাঙ্গাটা জীবন মরে খোটা দিছো মোর নাকটা নাকি তাল গাছের মতো লম্বা আর উনি মোর নাক দেখেই পছন্দ করে আর 7,000 টাকা দিতে রাজি হইছে আরে তো তোমার মর্মটা বুঝে নাই তোমার নাকে যদি একবার কেউ কিস করে তাহলে সারা জীবন ওখানে লেগে থাকবে আবার ওদিক যান কেন না না মানে আমি কিস করলে ওই ফোনটা চাইতে মারি না কি বুঝছিনি আচ্ছা বাদ দাও নাক সারা বাকিগুলি করবো তোমাকে আরো 7,000 দেবো কিন্তু টাইমিংটা একটু বাড়া দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি আর আধা ঘন্টা লইলেন না 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 তোমার 1 ঘন্টা কথা ছিল না জি জি এই 2 ঘন্টা সময় দিলে হবে আর সমস্যা নাই আপনি সারা দিন রাহেন সারা রাত রাহেন মোর কোনো প্রবলেম নাই খালি টাকা দিলেই হইবে আর কোনো সমস্যা নাই তোমাকে যেখানে রাখবো না এসি রুম বুঝছো এয়ার কন্ডিশন চারিপাশে কাঁচা ফুল বোমরা গুনগুন গুনগুন গান করবে আর আমরা বাসর করব আচ্ছা ঠিক আছে কি হইবা তুমি তোমার স্বামীর সাথে যা করো রুমের ভিতর রাতে 2টার পরে ওই সব কাজই তো করব রাইতের কাম হ্যাঁ হালার বলে কয় কি এ বেটা তোর লাগে কি রাইতে কাম করার লাগি হেনে আইছি আই তাই তোরে কি মাগনা টাকা দেব হালার এই মাগনা দিবি কি লে মুই যে কাম করে দিমু হ্যাঁ ঘর মুছে দিমু ঘর ঝাড়ু দিয়ে দিম বা অন্য যদি কাম থাকে তুই তো কইছস মোর ভিআইপি কাম করাবি তোমার স্বামী তো আমারে এই কথা কই নাই তোমার স্বামী আমারে কইছে যে ও নাকি বউ ভাড়া দেয় তো বউ যেহেতু ভাড়া দেয় আমি 2 ঘন্টার জন্য তোমাকে ভাড়া নিয়ে যাব আমার যা মন চাই তাই করব তোমাকে আমি উচিত পেমেন্ট দিয়ে দেব কিছুই তো না তুমি রাজি হয়ে যাও রাজি হয়ে যাও মানে তুমি যা যা মোর লাগে করো এই বেটা কিন্তু ব্যামা কিছু করবে আর বেশি কিছু করব না আমি এর চেয়ে আরো ভালো করে মানে ভালো করে আদর করব তোমাকে বুঝছো আরে বাবা তুমি রাজি হয়ে যাও না এটা তো বলছে তোমাকে আদর করবো শখ করবে এই আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এখন আস্তাগফিরুল্লাহ কসকে তুই না একটু আগে কইছস তোর বন্ধুর বউর মত আমারে ব্যবসা করাবি চল ওই বেড়ার কাছে তাহলে আমারও দিয়াই তুইও এরকম 10 না 10 এর জায়গায় 20,000 টাকা বেশি পাবি কারণ আমি বেশি সুন্দরী তোর বউ বেশি সুন্দরী বেশি টাকা ইনকাম করতে পারবে আমারে দিয়া চল যাই বউ আমার ভুল হইছে আমি কি শামিমের মতো বলো তুইছি নাকি যে তোমারে ভাড়া দিমু আমি জীবনেও ভাড়া দিব না আমি তো আগে বুঝি নাই টাকা ইনকাম করা এত সহজ কথা না খারাপ পথে ইনকাম বহুত তুমি করতে পারবা অনেক টাকা পাবা কিন্তু তার বিনিময়ে কি হবে ইজ্জত যাবে সম্মান যাবে তাই কই কে কিভাবে টাকা ইনকাম করতেছে সেদিকে নজর না দিয়া তুমি হালাল ভাবে ইনকাম করতেছো আমি তাতেই খুশি আছি তুমি কম আনতাছো আমরা কম খাইতাছি হালাল ভাবে খাইতাছি বরকত বাড়তাছে আমরা দুইজন ভালোও আছি তাই না তুমি ঠিকই কইছো দরকার পড়লে আমি সারা জীবন কাজ করুম যত টাকাই কামাই তাতে কোনো আফসোস নাই তাও আমি তোমারে কাজ করতে দিব না আচ্ছা ঠিক আছে এখন চলো বাড়িতে যাই ঠিক আছে চলো মাওগা তুই কি পুরুষ মানুষ নাকি কাপুরুষ তোর সামনে তোর বউরে অন্য একটা বেটায় আদরের কথা কইতাছে তুই আবার সাই দিতাছস তুই কইতাছস আমারে ভাড়া দিবি আমারে ভাড়া দিয়ে চলবি হ্যাঁ তোর জন্য আমি তরকারি বেচা খাই খালি মাত্র তোর সংসার চালানোর জন্য আর সেই তুই কি না সি 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 আরে নিজের বউরে তো কোনো পুরুষ অন্য পুরুষের পাশে দেখতে পারে না আর সেই তুই কি না আমার ভাড়া দেওয়ার কথা চিন্তা করছস হ্যাঁ আমি তোর কথা চিন্তা করি তোর ভালোর কথা চিন্তা করি আর সেই তুই কি না সি 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 আমি ভাবতেও পারতেছি না তুই তো স্বামী নামের কলঙ্ক আর তোর মতন মানুষের সঙ্গে আমি সংসার করবো না শোন তোগো মতন অনেক পুরুষ আছে যারা কিনা সুন্দরী মেয়ে দেখা বিয়ে করে তারপর টাকা দিয়া ব্যবসা কইরা খাওয়ার চিন্তা করে নিজেরা কষ্ট করবে না কিন্তু একটা মেয়ে মানুষে দিয়া কষ্ট করাইতে তারা রাজি আছে কারণ লোভ বুঝছস আর তুইও লোভে পড়ছস আমি তো সরল মনে এইখানে আইছি আমি ভাবছি হয়তো বা অন্য কোনো কাজের জন্য আমি এত টাকা পাবো আমি তো ভাবছিলাম ওই টাকা পাইলে আমরা দুইজনে সংসার করবো আরামে আমরা ভালো থাকতে পারবো কিন্তু না তুই তো আনছস আমারে ভাড়া দেওয়ার জন্য তাই না আমি বুঝতে পারছি মানে আমি যে কত বড় লোভী আমি কত বড় মাথার একটা জানোয়ার এটা আমি টের পাইছি আমি আজকের পর থেকে তবা খাইতাম আমি কোনোদিন বৌদি ব্যবসা করবো না দরকার লাগলে ইচ্ছা করা কাম এই যে ভাই আপনি 7,000 টাকা দিচ্ছেন না এবং আমার টাকার উপরে আমি থুতু মারি
চলো ইন্দুরের বাচ্চা আঙ্গ এলাকার কোনো মাইয়ার দিকে নজর দিবি চোখ তুলি খাই ফেলবো। একটু পরে হলো ঠিকই বুঝেছো।